নমস্কার বন্ধুরা, দা বঙ্গ বুকে তোমাদের সকলকে স্বাগত। ইলিশ মাছের তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, তার মধ্যে আমার খুব প্রিয় একটা রেসিপি হলো কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি। কলা পাতায় মুড়ে ইলিশ মাছের পাতুরি তো প্রায়ই এখন বিয়ে বাড়িতে দেখাই যায়, এটা একেবারে কমন হয়ে গেছে বিয়ে বাড়িতে। তবে কুমড়ো পাতায় মুড়ে ইলিশ পাতুরি খেতে দুর্দান্ত লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখো। পাতাটাও ভাতে মেখে খেতে অসাধারণ লাগে। প্রথমেই মাছের পিসগুলোকে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, এই মিনিট 15 মতো। ম্যারিনেশনটা একটু হলে আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছের ভেতরে এই সর্ষের যে ঝাঁঝটা ঢোকে সেটা খেতে দুর্দান্ত লাগে। এরপর কুমড়োর ডগা থেকে এইভাবে বড় বড় পাতাগুলোকে বেছে নেব এবং এই একেবারে গোড়া থেকে পাতাগুলোকে কেটে দেব। পাতাগুলো একটু বড় হলে সুবিধে হয়, পাতাগুলো মুড়তে সুবিধে হবে মাছটা ভেতরে দিয়ে। খুব ছোট ছোট পাতা হলে মশলাটা বাইরে বেরিয়ে যেতে পারে, মুড়তেও অসুবিধে হবে, তাই চেষ্টা করবে একটু বড় বড় দেখে পাতা কিনতে। সমস্ত পাতাগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এরপর দেখো এই বড় একটা পাতার এই যে মোটা শিরগুলো, এইগুলোকে একটু হালকা কিছু একটা হামানদিস্তা বা ভারী কিছু দিয়ে পিটিয়ে পিটিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে, যাতে পাতাটা যখন মুড়বে তখন সুবিধে হয়, না হলে কিন্তু পাতাটা মুড়তে অসুবিধে হবে। সবগুলো পাতারই এই যে শিরগুলো, এই শিরগুলোকে একটু এইভাবে কোনো একটা ভারী কিছু দিয়ে এইভাবে চেপে চেপে নেব। এরপর পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে খুব ভালো করে পাতা থেকে জলটা ঝরিয়ে রাখতে হবে। পাতায় যদি জল থেকে যায় তাহলে কিন্তু যখন মাছটা দিয়ে মুড়বে তখন সেই জলটা ওই পুটটায় হয়ে গিয়ে পাতলা হয়ে যাবে আর পাতা থেকে মুড়তে গেলেই বেরিয়ে যাবে। এরপর মাছটা ম্যারিনেট করার জন্য মশলা বানিয়ে নেব। 4 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ মতো পোস্ত আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। খুব পাতলা পেস্ট তৈরি করবে না, মোটামুটি সেমি ঘন হবে এরকম একটা পেস্ট তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ফ্যাটানো টক দই। আমি 5টা মতো মাছ নিয়েছি, 5 পিস মতো, সেই অনুযায়ী টক দই আর সর্ষেটা নিলাম। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটা বানিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। একটু হালকা চেখে দেখে নেবে, যদি নুন দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানেই অল্প আর একটু নুন দিয়ে দেবে। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে এই মাছগুলোকে এই সর্ষে বাটার মধ্যেও ম্যারিনেট করে ওই 15 থেকে 20 মিনিট ভালো করে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। এরপর পাতাগুলো দিয়ে মাছটা মুড়ে নেওয়ার পালা। একটা বড় পাতা এইভাবে দিচ্ছি আর উল্টো দিকে এইভাবে আরেকটা অল্প একটু ছোট পাতা দিচ্ছি। এরপর একটা মাছকে রেখে দেবো একদম এর মাঝখানে। যতটা পরিমাণ মশলা তোমরা চাও সেই পরিমাণ মশলা দিয়ে দেবে মাছটার ওপর। দেখো খুব পাতলাও না খুব ঘনও নয় কিন্তু, আর একটু বেশি মশলা দেবে কারণ মাছটা ভাপানো হবে তো, তাই এটা কিন্তু টেনে যাবে। ওপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপর খুব ভালো করে পাতাটা দিয়ে মাছটাকে মুড়িয়ে দিলাম। মাছটাকে মুড়িয়ে কোনো একটা সুতো দিয়ে খুব ভালো করে, এই সেলাই করার যে সুতোগুলো হয়, সুতো দিয়ে ভালো করে এই পাতাটাকে এইভাবে মুড়িয়ে বেঁধে দিতে হবে। সুতোটা বেশি করে দিয়েই বাঁধতে পারো, কোনো অসুবিধে নেই। খাওয়ার সময় একটা কাঁচির ব্যবহার করতে হবে, শুধু কাঁচি দিয়ে সুতোটা কেটে তারপর পাতাটা খুলে সেইটা ছাড়িয়ে নিতে পারবে। দেখো সুতোর মাথাটা এইভাবে আটকে দিলাম। এইভাবে একে একে সবকটা মাছই এইভাবে পাতা দিয়ে মুড়ে দেব। পাতা দিয়ে মুড়ে নেওয়া হয়ে গেছে। এরপর আর বেশি কিছুই বাকি নেই। কড়াইতে নিয়ে নেব বেশ কিছুটা সর্ষের তেল। মোটামুটি পাতাটা ভাজতে যতটা লাগে, এখানে আমার 4 টেবিল চামচ মতো সর্ষের তেল লেগেছে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতায় মোড়া মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এক পিঠটা খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। 15 থেকে 17 মিনিট মতো ঢাকিয়ে ভাপালেই হয়ে যাবে। দেখো মিনিট 15 পরে এক পাশটা উল্টে যে দেখতে পাবে পিছন দিকটা বেশ একটা লালচে ব্রাউন রং হয়ে এসছে সবগুলো পাতার। এই অবস্থাতেই পাতাগুলোকে উল্টে অপর পিঠটাও এরকম হালকা লালচে ব্রাউন করে নিতে হবে।
মাছটা ভাপিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে পাতাটাও কিন্তু একটু হালকা এই যে লালচে ব্রাউন হবে আর ভাজা ভাজা হবে, তবে গিয়েই এটা খেতে ভালো লাগবে। কারণ কলা পাতা খাওয়া যায় না, তবে এই কুমড়ো পাতাটা কিন্তু মাছটার সাথে তোমরা ভাতের সাথে মাখিয়ে খেতে পারো। অসাধারণ টেস্ট হয়, খেয়ে একবার দেখো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। ব্যাস দেখো, দু পিঠটাই ভাজা ভাজা হয়ে গেছে। অপর পিঠটা ভাজার সময় কিন্তু আর ঢাকিয়ে ভাপা দেওয়ার দরকার নেই। ব্যাস তৈরি কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা। গরম ভাতের সাথে শুধু এইটা পরিবেশন করো, তাহলেই আর কিচ্ছু লাগবে না পাতে। এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বাড়িতে কোনো গেস্ট এলে বা নিজেরাও বাড়িতে রোববার দিন ছুটির দিনে একদিন এটা বানিয়ে দেখো। কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হলে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।